আর্টিস্ট না হলে পসিবল হয় না। আমাদের ক্ষেত্রে করতে গেলে অনেক সময় লাগবে অথবা কপি করতে হবে। আর একেবারে যারা গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করে বা আর একটু ভালো মানের রং তুলে দিয়ে কাজ করতে পারে, তারা এই কাজ করলে বেশি ভালো পারে। তো আমাদের আসলে ফ্ল্যাট মিনিমালিস্ট বা নর্মাল লোগো গুলোই ডিজাইন করে শেষ করা যাবে না 2 দিন। তো তারপরে বিভিন্ন ডিজাইন করতে করতে সামনে থেকে আইডিয়া ডিজাইন গুলো দেখলে আমাদের নিজেদের করতে সুবিধা হবে। কিন্তু আপনারা যদি আউটপুটটা না দেন, তাহলে আসলে এত কথা বলে এত কিছু দেখে লাভ নেই। অন্য দুই একটা কপি করে ছেড়ে দেওয়া উচিত ছিল এখন যেটা মনে হচ্ছে, কারণ প্রত্যেকদিন উপস্থিতি কমছে। প্রত্যেকদিন স্টুডেন্টদের কাজ দেওয়ার পরিবর্তে ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়ছে। আমি যদি এরকম জানতাম তাহলে একটা ক্লাসে লোগো শেষ করে দিতাম। যাই হোক, শুরু যেহেতু করছি, আমি চাই বেস্ট ক্লাস বা সার্ভিসটা যেন স্টুডেন্টদের দেওয়া যায়। তো সেই হিসাবে করছিলাম। একটা সিম্পল লোগো, ফ্ল্যাট লোগো আমরা ডিজাইন করব এবং ওইটা দিয়ে কয়েকটা কাজ করব, দ্যাটস ওয়াই ডিজাইন করব। আমরা লাইন নিই, আমরা কিছু ব্যবহার করছি না আজকে কোনো পদ্ধতি, নর্মাল যে পদ্ধতি আমাদের আছে সে পদ্ধতি ব্যবহার করছি। স্যার নর্মালি কোন সাইজের আর্টবোর্ড নিলে মানে কাজগুলো পারফেক্টলি হয়, বা আর্টবোর্ডের কোনো উপর ডিপেন্ড করে কিনা লোগোর কোনো সাইজ টাইজ? কোশ্চেনটা এক অর্থে যদি বলি যে ঠিক আছে চিন্তার বিষয়, আর আরেক অর্থে যদি বলি এতদূর চলে আসার পরে কোশ্চেনটা করা বোকামি। কারণ আর্টবোর্ড যে সাইজের চাপ, ইলিস্ট্রেটরের আর্টবোর্ড তো সেকেন্ডে চেঞ্জ করা যায়, ঠিক না? জি স্যার, মানে জানি আপনার তো। লোগো যত বড় করবেন আর্টবোর্ড তত বড় করে নেবেন। আর ক্লায়েন্ট আপনাকে মাপ বলে দিলে তো মাপ বলে দিল। এরপরের বিষয় আসে হচ্ছে সোশ্যাল মিডিয়া। যদি বলে সোশ্যাল মিডিয়ায় দিই, তাহলে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল সাইজ হচ্ছে 180 বাই 180। জি। আর অন্য অন্য জায়গায় স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 400 বাই 400, 800 বাই 800। মোটামুটি 800 এর মধ্যে রাখাই ভালো। লোগো ডিজাইন যখন বের করবেন, যখন ডিজাইন করবেন তখন না, যখন সেটাকে এক্সপোর্ট করবেন। অথবা 1000, যেমন আমার এটা 1000 বাই 1000 আছে, ইটস ওকে। বাট আরেকটি স্ট্যান্ডার্ড আছে 859 বাই 649 এর একটা সাইজ আছে। এটা খুব কেন ব্যবহার করে জানি না, বাট অনেক বড় মাপের ডিজাইনদেরকে আমি ব্যবহার করতে দিচ্ছি সবসময়ের জন্য। তো আমার আগের সফটওয়্যারটাতে, না ওনাকে আমি এন্ট্রি দিব না, আগের সফটওয়্যারটাতে হচ্ছে আমি ব্যবহার করতাম কমন, এবং ওটা খুব ভালো একটা আউটপুট দিত। বাট আপনার 800 বাই 800 ব্যবহার করতে পারেন, বাট অবশ্যই লোগো ডিজাইন, লোগোর আর্টবোর্ডটা স্কোয়ার হবে, ঠিক আছে? জি স্যার। আর লোগো যখন মোটামুটি একটা সাইজের হবে, আর্টবোর্ডটা সাইজ করে নিবেন এই জায়গা থেকে। কারণ আর্টবোর্ড বিভিন্ন সাইজের নিতে হবে। একটা লোগো যখন বের করে ফেলছেন তখন এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করলে আপনার বিভিন্ন সাইজের মাপ পাবেন, যেটা আমি আর ক্লাসে দেখিয়েছিলাম। তো এখন আর এটা নিয়ে কথা বাড়াবো না। আমাকে এর আগের একটা ক্লাসে দুইজন কথা দিয়েছিল যে তারা নেক্সট ক্লাস থেকে কথা বলবে। একজন তারিকুল ভাই, সে অলরেডি বলে, আর একজন অমি আপু। আমি ওনার রেসপন্স এখনো পাইনি, যেহেতু কথা বললাম রেসপন্স পাইনি, ব্যাস দ্যাটস আমি তাকে লিভ দিয়েছি, ইন্টারভিউ দেবো না।
আমার মাইক্রোফোন তো অফ। স্বাভাবিক যে তরিকুল ভাই বলতেছে নয়েস আসতেছে, আমি বললাম যে আমার মাইক্রোফোন অফ। আমরা এটাকে একদম, আমরা এগুলো মনে রাখতে হবে এখন, মানে লাস্ট ফিনিশিং এ যে বিষয়গুলা করি বা করবো এক্সপ্যান্ড করে দিলে এটা ফিল এন্ড স্টক করা মানে এটা ফিল হয়ে যাবে। আর শুধু অবজেক্ট করলে এক্সপ্যান্ড হতো, বাট ওইটা বড় ছোট করলে যে এটা হয় সেটা হতো না। তোমার এই কাজটা শেষ। আবার লেখাটা কি করতে হবে? ক্রিয়েট হবে, এবং সম্পূর্ণ একসাথে ক্রিয়েট করে আমরা গ্রুপ, মানে সিঙ্গেল কালারের লোগো, এবং এখানে কোনো গ্রেডিয়েন্ট নাই, ইফেক্ট নাই, কিছু নাই, একেবারেই ফ্ল্যাট ফ্ল্যাট না। জি স্যার। জি স্যার। এবং বড় ছোট আমি যাই করি, যেখানে যে অবস্থায় করি একইভাবে সব জায়গায় থাকবে। আচ্ছা, এটাকে মডিফাই করে আমি কিছু হয়তো করা যেতে, এটা ছোট, এটা ওকে। তো এখন আমাদের যে কাজটা, ধরেন হরাইজন লাইট লাইট
লাইটিং কালারের একটা লোগো। আচ্ছা, মাইকে যা সাউন্ড হচ্ছে উনি মানে অফ করতে পারেন, আমি বলবো তখন কথা বললেই হবে। তো মনে করেন যে লোগোর কালার এরকম কিছু, অথবা এর থেকে দেখি এটা ভালো হবে কিনা। যাই। কন্ট্রাস্টটা লোগোর কালারে একেবারে চোখে পড়ার মতো বা হাই হবে, দ্যাটস ওয়াই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এরকম লাগছে, বাট আপনার লোগোটা এনশিওর করতে হবে সকল ব্যাকগ্রাউন্ডের যেন সমান থাকে। পারফেক্ট। তো এটা মনে করেন আপনার লোগোর মেইনলি কালার হবে, ঠিক আছে? জি স্যার। স্যার অন্যরা কই? জি স্যার। হুম। আচ্ছা, এটা নিজেও যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আপনাকে অবশ্যই একটা লোগোকে কনসিডার করতে হবে মেইনলি এটা ব্যাকগ্রাউন্ডটাকে ফলো করে। কি সেটা কালকে বলছিলাম। হোয়াইট, ব্ল্যাক আর গ্রে স্যার। হোয়াইট, ব্ল্যাক এন্ড গ্রে। ওকে, তাহলে আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসবো। ইনশিওর হতে হবে এটা আমার টপে আছে কিনা। ওকে, টপে আছে, এবং এটাকে কপি করে এখানে নিয়ে আসি। ওইটাও চলে আসছে, এখানে রেখে দিই। এটা ব্ল্যাক এবং আমরা এই কালারটা হচ্ছে গ্রে দিব। গ্রে স্ট্যান্ডার্ড গ্রেটা দিতে পারেন, ওকে। এবং এটা আমরা এটা ক্লিক করে এটাকে ওকে, কিভাবে এটাও বিষয়টা হচ্ছে গ্রে কালারের উপরে আপনার মেন লোগোটা রাখতে পারেন, প্রবলেম নেই। প্রবলেম যে হবে তেমন না, প্রবলেম নেই। বাট আপনার যে লোগোটা ফ্ল্যাট হয়েছে, মিনিমালিস্ট হয়েছে, আমি কিন্তু কথার এখন রেসপন্স যদি না পাই কথা বলার পরে আমি ক্লাস বন্ধ করে দিই, ঠিক আছে? জি স্যার। আমি কাউকে আমি প্রেজেন্ট জি করার স্যার। সময় কাউকে কিন্তু কাজ করতে বলিনি, ঠিক আছে? এত অ্যাডভান্স হতে বলিনি। বলি নাই যে আমি যখন দেখাচ্ছি মাউসের ক্লিক বন্ধ করেন তো, আমি তো কাজ করতে বলিনি, খুব ভালোভাবে দেখতে বলছি। এই জায়গাতে ল্যাকিংস থাকবে, এমনিতেই তখন আপনার ল্যাকিংস অন্য জায়গায় থাকবে। আকিব ভাই, আকিব জাভেদ ভাই, মাউসের কাজ বন্ধ করেন। তাহলে এটা কি কালার দিব? হোয়াইট হোয়াইট। হোয়াইট এটা হচ্ছে ফ্ল্যাট লোগোর ক্ষেত্রে আপনার এই বৈশিষ্ট্যটা শুধুমাত্র ফলো করবেন। তো এটা ওয়ান কাইন্ড অফ আপনার প্রেজেন্টেশন। যখন আপনি আপওয়ার্ক, ফাইবার বা অন্য কোথাও কাজ নিয়ে ফেলছেন, ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন, জি স্যার।
ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন, তখন হচ্ছে আপনার কাজটা আপনি এভাবে ডেলিভারি দিতে পারেন। তবে এখানেই শেষ না, এই কাজটাকে আপনি অন্য কোনো গ্রাফিক্স এর উপরে, যে অন্য কালারের উপরেও সেটা ভালো যাবে, সেটা আপনি নিয়ে দেখাতে পারেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। বা যেটা আপনার ফিচার কালার সেটা বিভিন্নভাবে হাইলাইট করতে পারেন, সেটা আমরা ফাইনালি লিখবো। বাট এটা হচ্ছে বেসিক জিনিস, যে যেটা আপনি এভাবে করতে পারেন। আচ্ছা, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতিটা হচ্ছে আপনি পাশে একটা ধরেন আর্টবোর্ড নিলেন, আর্টবোর্ড একটু বড় দেখি, সেই জায়গাতে হোল জিনিসটাকে আপনি, এগুলো তো নিবেনই, তিনটা নিবেন। এরপরে হচ্ছে আর একটা গ্রাফিক্স নিয়ে তার উপরে রাখবেন, আর একটা মকআপ যেটা করবেন সেটা রাখবেন, এবং আরেকটা যেটা করতে পারেন, কোন একটা বিজনেস কার্ড বা আপনার যে কোনো একটা ফেসবুক পেজে কভারে আপনার লোগোটা রাখলে কেমন লাগবে সেটা দেখাতে পারেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই পদ্ধতিগুলো যদি আমরা ফলো করি, তাহলে আপনি কাজ নেওয়ার পরে যখন জমা দিচ্ছেন, ক্লায়েন্ট বুঝবে ইউ আর ভেরি মাচ প্রফেশনাল, এবং আপনি এই জিনিসগুলো বোঝেন যে হোয়াট ইজ দ্য মিনিমালিস্ট অ্যান্ড ফ্ল্যাট লোগো, এবং সেটা কিভাবে ডেলিভার দিতে হয়। তো এটা একটা ভালো বিষয়। আমরা মোটামুটি এতটুকু শিখলে আপাতত হবে। নেক্সট দিন আমরা আরেকটু ব্রডলি দেখবো, কারণ আমি যে ফ্রন্টটা নিব, ফ্রন্টটাও আমাকে দিয়ে দিতে হবে। যেমন আমি যে ফ্রন্টটা নিব, প্রথম কথা আমি কালারে আসি। আমি যে কালারটা এখানে নিচ্ছি, আমার কালারটাও ক্লায়েন্টকে কালার দিয়ে পাশে লিখে দিতে হবে। তো এটা কি কালার? এই যে এটা। আমি সবকিছু আপনাদের ডাবল বলছি, কারণ বুঝিনি আপনাদের মতো ওইরকম উদ্যমটা কম পেয়েছি, দ্যাটস ওয়াই বলা। এবং এইটা শুধু এইভাবে দিলে হবে না, এটা লেখার আগে, যেহেতু এটা মানে একটা সিঙ্গেল কালার নেওয়া হচ্ছে না, জি স্যার। জি স্যার। এটা কি ধরনের কালার? হেক্সা। তো আপনি যে হেক্সা কালার সেটা এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, এবং পাশে তো আপনার কালার রিপ্রেজেন্ট করছেন, এবং আরোগুলো কালার থাকলে আরোগুলা। কি ফন্ট নিয়েছেন, ফন্টটাও লিখে দিয়ে দিতে হবে, যেখানে এখানে ফন্টটা না মনস্টোরেট, মনস্টোরেট ফন্ট নেম বলে লিখে দিতে পারেন নর্মালি, যেটা একেবারে খুবই $5, $10, $20 কাজ, সেখানে এত কাহিনী করার দরকার নেই, আপনি ফন্টের নাম লিখে দিয়ে দেন। বাট কাজটা যদি অনেক ডলারের থাকে, তখন এই ফন্টের বোল্ড, লাইট, রেগুলার সবগুলো জিনিস সিরিয়ালে সিরিয়ালে দিতে হবে। তো মনে রাখতে হবে, লোগোটাকে যখন মকআপে নেওয়া হবে, তখন সেইগুলো এই জায়গাতে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আমার কথা বোঝা গেছে? জি ভাই। জি স্যার। ঠিক আছে, যদি বুঝে থাকেন তাহলে আমরা জাস্ট মুখে বললাম, কারণ ওইটার কাজ একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু আমরা পরের দিন এটা করবো। সময় সুমিয়া পাচ্ছেন? তার কোনো কাজও পাইনি। ওকে, আরেকটা লোগো দেখি, আমরা একটু ড্র করি। এগুলো এই জন্যই করছি কারণ এগুলো হচ্ছে আমরা ফ্ল্যাট একটা লোগো, মিনিমালিস্ট লোগো। অলরেডি যারা মার্কেটে কাজ করছেন তারা বুঝতে পারছেন যে এই লোগোর চাহিদা গুলো কি পরিমাণ এবং কত বেশি। জি স্যার। সিল স্টক করা যাবে না, কি জন্য? তাহলে আমার সে বিল্ডারের কাজে তুলে প্রবলেম হবে। জি স্যার।
Okay. জয়েন করার পরে আবার অনেকে না মাত্র রিকোয়েস্ট করলাম। Confused. থাক, এটা আর লাগবে না, কারণ এই একই পদ্ধতিতে হাজারখানেক লোগো তৈরি করা যায়। একটা পদ্ধতি আমরা এখানে আমাদের লাগবে না। বিল্ডার টুল নিব আমরা, নিয়ে এখান থেকে প্রথম আমরা এখানে যাই, এখান থেকে এখানে যাই।
So, এই অংশটাকে আমরা আপাতত রাখি। ঠিক আছে। হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এটাকে ইয়ে করা হয়নি। ছোটখাটো প্রবলেম গুলো যদি থাকে মার্ক করে দিই আর গ্রুপ করে নিই। গ্রুপ এটাকেও একইভাবে আমরা ওই একই কাজ করতে পারি আর কি। এটা যদি বড় ছোট করে খুব সিম্পল ইজি একটা লোগো। এখানে আমরা সেম কাজটা করে জিনিসগুলো প্রেজেন্ট করতে পারি যদি প্রয়োজন হয়। সাধারণত আপনাকে প্রাথমিক অবস্থায় কন্টেস্ট এগুলো কিন্তু লাগবে না। এটা আপনার প্রয়োজনও পড়বে না খুব একটা, কারণ কন্টেস্ট গুলো সরাসরি জমা দেওয়া হয়। বাট সেটা আপনি কিভাবে জমা দিচ্ছেন সেটা আপনার অনেক উপর ডিপেন্ড করে। যদি এইভাবে জমা দেন তাহলে ক্লায়েন্টের আইডিয়াটা আপনার সম্পর্কে একটু বেটার হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে একটা সিঙ্গেল পেজে একটা লোগো দেওয়াটাই হচ্ছে বেটার। অনেকে দুই তিনটা অনেকগুলা গুলিয়ে মানে দিয়ে জগাচুরি বানিয়ে ফেলে, ওগুলা সমস্যা। আপনি নর্মালি দেখে বুঝতে পারছেন যে এটা এটা যেরকম স্ট্যান্ডার্ড লাগছে। দেখেন এটা, ঠিক আছে? জি স্যার। করে আপনি এটাকেও যদি ওভাবে দেখাতে চান তাহলে দেখেন নর্মালি এটাকে আমরা করে নিতে দিই যে একটা গ্রাফিক্স এর উপরে বা কোনো কালারের উপরে দেখাবেন। জাস্ট সিম্পলি এটাকে যদি হোয়াইট করে দেন তাহলে দেখেন পুরাই লোগোটাই যেন তাকিয়ে আছে, অ্যাটেনশন সে ড্র করে নিয়েছে, ঠিক না? জি স্যার। জি স্যার। তো এই তো আমরা ফ্ল্যাট লোগোর যে ব্যাপারগুলো সেই দুটা জিনিস দেখলাম। আরেকটা লোগো চলেন গতদিনের মধ্যে আমরা এই কালার দিয়ে ড্র করব। ওকে, আমরা এটা ড্র করব, নিয়ে আসি সেটা। নিজেদের মতো ড্র না করে আমরা একটা জিনিস কাছাকাছি করার চেষ্টা করি। তো এই জায়গাতেও আমরা চাইলে গ্রিডটা নিয়ে আসতে পারি। তো প্রথমে যেহেতু এটা স্কোয়ার বানাবো তাহলে এইসব জিনিসগুলো খুব কাছ থেকে দেখলে আপনাদের আইডিয়াটা আসলে ক্লিয়ার হবে যে কিভাবে আমরা এই কাজগুলো উপভোগ করব। ওকে,
দেখেন জুম করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা পারফেক্ট একটা পজিশনে ছিল না, বাট আমরা যখন দূর থেকে দেখি তখন মনে হচ্ছিল সবকিছু ঠিক ছিল। ওকে, তো আমরা যে শিফট করে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল যখন করছি তখন এটা আমাদেরকে বলে এটা আসলে পজিশনে ছিল না হয়তো। হুম, ছিল না, ঠিক আছে। আচ্ছা, আমার গ্রেডটা লাগবে না, স্কয়ার আছে, পজিশনও ঠিক আছে, ছোট করে নিই এবং আমরা এটা নিয়ে আসি। গাইড লক আছে, আমরা পেন টুল নিই, দেখেন আমরা এখান থেকে নেব। স্ট্রোকের কালারটা অন্য কিছু নেই, চোখে পড়ে। আচ্ছা, চোখে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কার্ভেচার টুল নিলে এটা পারফেক্টলি পেয়ে যাবেন। বা এখানে ক্লিক করলেন, দেখেন জাস্ট ক্লিক করেন, দেন চোখে মাথাটা চোরা ছিল না তখন। ওকে, এটা একটা কপি করেন, সমানভাবে এই দুইটাকে কপি করে, না দুটা, হ্যাঁ দুটাকে কপি করি। কি জন্য দুটাকে কপি করব? কারণ আমার দূরত্ব এবং সবকিছু যেন সমান থাকে।
ওকে, ওকে। এখানে একটা জিনিস একটু হয়নি, যেটা আমরা যেভাবে চাচ্ছি সেভাবে পাবো না যদি এরকম থাকে। সেটা হচ্ছে এইটাকে ওকে দেন। স্টেপ বিল্ডার টুল নিয়ে আমরা নিয়ে এটা আবার থাকবে এবং আমরা অল্টার প্রেস করে এগুলো ডিলিট করে দিই। না, প্রেস করে পেজ এটার কিছু লাগছে না। ইচ্ছক বাড়াইলে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে এক্সট্রা আপনার এখানে পথ তৈরি হয়ে যায়। তাহলে এগুলো রিমুভ করি আগে। ডিফারেন্ট কালার ব্যবহার করলেও এটা তাই হয়। এখানে মোটামুটি নাই, তবে এখানে একটু ত্রুটি আছে। ঠিক আছে, আমরা এবার ক্রস চেক করি অন্য কোনো প্রবলেম আছে কিনা। এখানে নাই, ওভারঅল ঠিক আছে। তাহলে আমাদের যে কালার গুলো আছে কালার গুলাকে ওকে, অটোমেটিক্যালি স্টক চলে গেছে, কারণ স্টক না থাকলে স্টকটা ছড়াই দিতেন সবাই। ওকে, এখন এখানে একটু কাজ আছে যেটা করতে হবে। এটা এখানে খেয়াল করছেন এই যে মাঝখানে জায়গাটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট না? জি জি স্যার। স্যার। এটার কাজ একটু করতে হবে। তো সেটার জন্য একটু নিয়ে আমরা একদম মাঝখান, এটা মাঝখানটা যেভাবে পারেন আপনারা এটার মাঝখানটা সিলেক্ট করবেন, মানে আইডেন্টিফাই করবেন যেটা অ্যাকচুয়ালি আপনার মাঝে হয়েছে কিনা। তারপরে এই টাইপেরই হয়েছে। আচ্ছা, তখনও ছিল মেবি, বুঝে উঠতে পারিনি। ভাইকে বলেন যে মাউস বন্ধ রাখতে।
ওকে, হ্যাঁ, তাহলে এই একটা আমরা দুইটা করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে। তো এটা নিয়ে কি কাজ, আমরা এখানে একটু গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টের এই জায়গাটা ওয়াইটি থাক। এই জায়গাটা তো আমরা এটা 90% করে দিই এবং এইটা 10। এই হোয়াইটের উপরে প্রভাবটা পড়ে না কেন? ঠিক আছে।
আচ্ছা, এটাকে জাস্ট নিয়ে এসে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। কিছু লাগবে না। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনি শুনতে পাচ্ছিলেন না কারোর কথা? না স্যার, আমি তো কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমি তো ভাবছিলাম যে সবাই চুপচাপ আছে, স্যার মনে হয় অনেক রাগে আছে, এই জন্য কথা টথা বলতেছে না। না, আপনাকে তো বারবার আমরা কিবোর্ড করতে বলছিলাম, আপনি শুনলেন না, তো রিমুভ দিলাম। আচ্ছা, এটা আগের থেকে একটু বেশি ভালো হচ্ছে, বিকজ সামনে থেকে মনে হচ্ছে আলোটা ছড়িয়ে যাচ্ছে। ওই যে এই জায়গাটা, তো এখানে একটা লাইটিং এর ব্যাপার আছে, ইফেক্ট আছে, ঠিক না? জি স্যার। জি স্যার। ওভারঅল এটার একটা লোগো আমরা করলাম, একটা খুবই সিম্পল এন্ড ডিফারেন্ট ওয়েতে। বাট এটাকে আমরা ফ্ল্যাট বলতে পারছি না, কি জন্য? কারণ এর মধ্যে কিছু ইফেক্ট আছে, গ্রেডিয়েন্ট নিচে একটা ইফেক্ট, কালারের একটা ব্যাপার, এবং কালার ব্যবহার করেছে একটা, দুইটা, তিনটা, চারটা হোয়াইটের ব্যাপার ওখানে আছে। এবং মাঝখানে যে ফাঁকাটা, এটাই হচ্ছে নেগেটিভ স্পেস। এটাই হচ্ছে আপনার যে কোনো লোগোটাকে ইউনিক করে তোলে, এই নেগেটিভ স্পেস। কারণ আপনি যেখানেই রাখবেন, এই এই লোগোটা বোঝা যাবে শুধুমাত্র তার এই নেগেটিভ স্পেসের জন্য ভালোভাবে। এটা অনেকে বুঝতে পারে না বা বলতে পারে না ভাবে বুঝিয়ে। আসল ব্যাপারটা হচ্ছে তাই। কারণ আমি যদি এটাকে এখানে রাখি, বড় করি, এই ব্যাকগ্রাউন্ডের উপর এটাকে ভালো লাগছে, যেহেতু এটা গ্রে গ্রে ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু খারাপ লাগবে না, কিন্তু ওই মাপে ভালো লাগছে না। বাট সেম জিনিস দিয়ে তৈরি জিনিসটাকে এখানে রাখেন, এই লোগোটাকে, খারাপ লাগে? না 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 স্যার। স্যার, ভালো লাগে স্যার। Okay. উদ্দেশ্য এইগুলাই ছিল বলার, যদি আমরা এই জিনিসগুলো ফলো করি। হুবহু করতে পারাটাও আর্ট। আপনি যে হুবহু জিনিসটা ড্র করতে পারা, ওটাকে ভালো তো খারাপ না। আমরা যেটা করেছি আগেরটার থেকে বরং একটু ভালো করছি, খারাপ নয় আরো, ঠিক আছে? জি স্যার। ভাইয়া। তো আজকের কাজ হচ্ছে আমরা লাইভ প্র্যাকটিক্যাল কন্টেস্টের বিষয়টা দেখব, যেহেতু নেক্সট দিন লোগোর কাজ আমরা ওভারঅল শেষ করে ফেলবো। আজকে শেষ করে ফেলতাম, কোথাও না কোথাও একটু কিন্তু থাকবে, হ্যাঁ, কারণ আমাদেরকে ক্লায়েন্টকে অনেক কিছু জিজ্ঞাসা করতে হবে। কারণ লোগো যখন একজন ক্লায়েন্ট আপনাকে দিবে, তখন আপনার কিছু প্রশ্ন থাকবে, যে আপনার ব্র্যান্ডের নেম কি, আপনার ব্র্যান্ড কি রিপ্রেজেন্ট করে, থিম কি, হ্যাঁ, আপনার ভিশন কি, মিশন কি, হ্যাঁ, প্রোডাক্ট কি, কাদেরকে টার্গেট করে কাজ করে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, ডিফারেন্ট কাইন্ড অফ থিং আপনার প্রশ্ন থাকবে। সেগুলো সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হবো নেক্সট দিন। আজকে পর্যন্ত আপনারা লোগো যা শিখেছেন, এগুলো হচ্ছে আপনাদের লোগো হিসাবে ইয়ে হবে। আপনারা অবশ্যই অবশ্যই এগুলোকে অনেক প্রায়োরিটি দিয়ে প্র্যাকটিস করবেন। নেক্সট দিন ফ্রাইডে আছে, যত বেশি পারেন আপনার ওই জায়গাগুলো রেডি করবেন, কারণ এরপরে কাজ বাড়বে বই কি কমবে না, এবং অনেক কিছু করতে হবে। মার্কেট প্লেসে ঢুকতে হলে, ইনকাম করতে হলে যা করা লাগে করতে হবে, ঠিক না? জি ভাইয়া। জি স্যার। জি স্যার। তো এটাতে নাই, আমার এটাতে আছে, এটাতে একটু যাবো। ফ্রিল্যান্সারে সবার কন্টেস্ট করতে বলছিলাম আমরা রেগুলার, নিয়মিত। অনেকে হয়তো ইংলিশ বুঝতে পারেন না, করেন না, বা অনেকে কাজ জানেন না, করেন না, বাট শুরুটা করলে আপনাদের জন্য বেনিফিট। বিকজ কিছু পারেন না, কিছু ডেলিভারি দিতে পারবেন না, ঠিক আছে, বাট যখন আপনি চেষ্টা করবেন, চেষ্টা করতে গিয়ে অনেক কিছু শিখবেন।
সেটা আপনাকে অনেক দূর এগিয়ে নেবে। এখানে লগ ইন করি আমরা। কন্টেস্টের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি প্রতীক বা কাল হন, এটা হবে না। তো প্রতি কন্টেস্টে কিন্তু আপনার যদি উইন হন $5 ফ্রিল্যান্সার কেটে নিবে। এই জন্য ভয় পেন না, যখনই দেখবেন $10 ইনকাম করছেন বাট $5 হাওয়া হয়ে গেছেন, ভয় পাওয়ার কারণ নেই। ঠিক আছে? জি স্যার। জি ভাই। কোনো দিকে কোনো দরকার নেই। সাধারণত ডিমাই কোন দিয়ে দেখানোই হলো। কথাই এখানে প্রথম দিকে এগুলো আসছে। No job completed yet. Logo variation based on existing design. Variation on existing logo design. আচ্ছা, এটাকে আমি সাইডে রাখছি। আমি খুঁজছি একেবারে কম হয়েছে, মানে এটা আর্জেন্ট অ্যামাজিং ইমেজেস প্রোডাক্ট লঞ্চ ডিজাইন। 60 entries. Create thumbnail, front page. আর্জেন্টটাকে বাদ দিয়ে দিই। শুধু গ্রান্টেড দিলে হবে। Do not care about this or orange color and it need to be flat. We want a box with a letter. আচ্ছা, একটা বক্স চাচ্ছে, তার সাথে একটা লেটার, and do not add the letter A and Z, just the letter D. It's a social network, so why want to capture some creativity. The Z must be unique and the box D is must be relatively unique. যা ওখানে বলছে হয়তো আমরা বুঝি না,
বাট ইমেজটা দেখলে আমরা বুঝলেও বুঝতে পারি। আমরা এখানে আপাতত একটু ফোকাস করি। আচ্ছা, এরকম আছে তাদের লোগোটা, যে ডাউনলোড করেন। তারপর ডিটেলসটা আবার পড়েন। একটা লোগো লাগবে ওয়েবসাইটের জন্য, and design element are included in the image. We do not care about this orange color and it need to be flat. We want a box. এটা বক্স চাচ্ছে, তার মানে আইকনটা চাচ্ছে না। বক্স with a letter, with a letter. Do not add the letter. Acha, G must be unique. The box G's must also be relatively unique. ইউনিক হইতে হবে। এবার অন্য ডিজাইন গুলো আমরা একটু দেখি। একটা কেউ রেটিং করেনি, তার মানে একটু তার পছন্দ হয়নি, অথবা সে দেখে না এখন অনলাইনে এসে। কথা বুঝতে হবে। দেখেন এখানে যারা করছে, আমার কাছে যেটা মনে হচ্ছে বেশিরভাগই কথাবার্তা বুঝে নেয়। মানে সে যা করতে করতে বলছে, উনি কি বলছে বলেন তো একজন, যতটুকু পড়লাম। উনি বলছে একটা বক্স করতে, যেখানে সবাই আইকন দিয়ে। প্রথম কথা হচ্ছে ফ্ল্যাট হবে, হ্যাঁ, ফ্ল্যাট হবে। স্যার ফ্ল্যাট লোগো হতে হবে। ফ্ল্যাট যদি হয় তাহলে এটা কি ফ্ল্যাট লোগো? না, না স্যার। না। তারপরে এটা কি ফ্ল্যাট? ফ্ল্যাট না। না ওটা আচ্ছা, তারপরে আমরা এগুলো কেন দেখছি, কারণ আমাদের জিনিসগুলো ফেস করতে হবে। এরপরে বলে উই ওয়ান্ট এ বক্স, একটা বক্স চাচ্ছে উইথ লেটার। এ লেটারটা এমন ভাবে হাইলাইট করছে, এ লেটার এর কথা বলে। ডো নট অ্যাড দ্য লেটার এ টু জি, এ অ্যান্ড জি, এ অ্যান্ড জি লেটারটা অ্যাড করা যাবে না, বক্সের সাথে চাচ্ছে এ লেটার, জাস্ট দ্য লেটার জি। সোশ্যাল নেটওয়ার্ক, সো জি লেটারটাকেই সে ফোকাস করছে। এটা সামহাও হয়তো ফোকাস করছে যে একটা লেটার চাচ্ছে, সেই লেটারটা হচ্ছে জি। সোশ্যাল নেটওয়ার্ক, সো ওয়ান্ট টু ক্যাপচার সাম ক্রিয়েটিভিটি। জি লেটারটা একটা বক্সের উপরে ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে। তো দ্যাটস দ্য মেইন চ্যালেঞ্জিং। তো এর জন্য এবার আপনি চলে যাবেন আপনার আইডিয়া লেভেলে। যদি এটাকেই ফোকাস করেন, যেমন যেহেতু কোনোটা এখানে লাইক করেনি, তাই আমরা বুঝতে পারছি না তার পছন্দ, সে আসলে কোন টাইপের কি পছন্দ করছে। এগুলা কমন, এগুলা জাস্ট কপি করা। জাস্ট স্যার ওই কপি কালারের কথা একটা দেখলাম যে অরেঞ্জ কালারই রাখতে হবে, এটা ম্যান্ডেটরি না। তাহলে হচ্ছে আমরা আইডিয়েশনে যাই, যে লেটার আচ্ছা এখানে যে লেটার লোগো দিই, তারপর একটা সার্চ দিই, এটাকে কর্নারে নিয়ে আসি, জেড উইথ বক্স লোগো। এই আইডিয়ার জন্য আমরা বিএসসি বলেও যেতে পারতাম, বাট এই মুহূর্তে আমরা জানি যে এভাবে পাওয়া যাবে না, এবং আমরা কপি করতে পারছি বা পারবো না। প্রথমে আমাদের ব্রেন স্টর্মিংটা করতে হবে, মাইন্ড ম্যাপিং এর জায়গাটা। তাহলে এখানে মাইন্ড ম্যাপিং কি কি হতে পারে? প্রথম কথা হচ্ছে আছেন সবাই, কি হতে পারে?
একটা বক্স, লেটার জি। তো এখানে হচ্ছে মাইন্ড ম্যাপিং এর খুব একটা সুযোগ নেই, এই দুইটা অংশ এমনি বোঝা যাচ্ছে, মানে অলরেডি আপনি মাইন্ড ম্যাপিং করে যে জিনিসটা পেতেন সেটা সে বলেই দিয়েছে, ঠিক না? অ্যাড করতে হবে creativity-টা, এবং কালারটা চাইলে নিজের মতো দিতে পারেন, কিন্তু কালার বুঝতে হবে। The G must be unique and the box G is must also be relatively unique. G একটু ইউনিক করতে হবে, ইউনিক হতে হবে, এবং ক্রিয়েটিভিটি দিয়ে আপনার জি এর সোশ্যাল নেটওয়ার্ক, সো ওয়ান্ট টু ক্যাপচার সাম ক্রিয়েটিভিটি। সোশ্যাল নেটওয়ার্ক যেহেতু ক্রিয়েটিভিটিটা ম্যান্ডেটরি। এখন বক্স বলতে সে হুবহু বক্সই চেয়েছে, সার্কেলের মধ্যে দিলেও হবে। কন্টেস্টে কিছু জিনিস ক্লিয়ার করা যায় না, এটা একটা সমস্যা, কারণ ক্লায়েন্ট তো আপনার সাথে চ্যাট করবে না। বাট এখান থেকে কিছুটা আইডিয়া নেওয়া যায়, এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং। তাহলে আরেকটা ওয়ার্ড পেয়েছেন আপনি, কি? সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্ক, হ্যাঁ, এন্ড ইটস এ সোশ্যাল নেটওয়ার্ক। তাহলে সোশ্যাল নেটওয়ার্ক লোগো বলে একটা দেখবেন, তারপর আমরা একটু দেখি। নানা ধরনের জি আছে। বক্সের মধ্যে যেহেতু চাচ্ছে, এটাকে ফলো করা যেতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং, আচ্ছা এই যে দেখেন সোশ্যাল নেটওয়ার্ক দেখার পরে আপনার যে কনফিউশনটা বা আমাদেরকে ছিল আমাদের, সেটা দূর হয়ে যাবে, কারণ সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে তো এইগুলাই। তার মানে এরকম আপনাকে বা একটা বক্স বলতে এই যে সার্কেলটাকেই আমরা একটু বেশি প্রায়োরিটি দিতে পারি, সার্কেল এবং রাউন্ডেড, এইটা এবং এইটা দুইটাকে প্রায়োরিটি দিয়ে ওটার মাঝখানে লেটারটা হবে শুধু জি। এই জিটাতে আপনার ক্রিয়েটিভিটি আনতে হবে, নাথিং এলস, দুইটাতেই। তাহলে আমরা প্রথমে খসড়া আমাদের, আপনারা যেটা করবেন, যা মাথায় আসবে, যা মাথায় আসে, তাই প্রথমে আমরা এখন ড্র করব। আমরা যা বুঝেছি তার উপরেই করি, কারণ তার যদি একটু পছন্দ হয় সবার থেকে আপনারটা, সে আপনাকে মাস্ট বি বলে দিবে। সো এটাতেই আর কি। তাহলে প্রথমে আমরা একটা দিয়ে রাখি, সোশ্যাল নেটওয়ার্কিং এ বড় হাতের থাকে না, ছোট হাতের জেড এর গুলো প্রায়োরিটি বেশি থাকে।
এটুকু না জানলে দেখা যাচ্ছে যে আপনি এই জিনিসটা ড্রয় করতে পারতেন না বা পারবেন না। তাহলে প্রথমে দেখেন, তাহলে এটা আপনার একটা সোশ্যাল আইকনের মতো বা সোশ্যাল নেটওয়ার্কের মতো, রাইট? জি স্যার। আমার এটা হচ্ছে একজনের মাথায় এক এক রকম আসবে, যার মাথায় যেটা আসবে আপনি সেটাই করবেন, আমাকে কপিও করার দরকার নেই বা আপনি ভুল অন্য রাইট এরকম কিছুই না। ওর মাথায় যেটা আসবে আপনি এটা করেন। সোশ্যাল নেটওয়ার্কের ইয়েগুলো খুব কম। তাহলে এইটা আপনি একটা করলেন, যেটা এখানে ইউনিক বানাইতে হবে, চ্যালেঞ্জিং হচ্ছে এটাই। তো যেটা ইউনিক বানাইতে হলে যেটার কালারটা আমরা ব্ল্যাক দিয়ে করি। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু খুব ইয়ের জায়গা থেকে শুরু করছি। হুম? মানে আমি আস্তে আস্তে দেখেন এখানে চিন্তা করতে করতে আমরা কোথায় যাই বা যাব। আপনি একটা ফন্ট নিয়ে সেই যে বসাই দিলেন আর মনে করলেন এটা আপনার ডিজাইন, এটা কিন্তু হবে না। দেখেন ভালো করে, আমরা একটু যদি পিছনে যাই, কেন বলছি, একদম সিম্পল না ফেসবুকের ইয়েটা লোগো, টুইটারের, কিন্তু টুইটারের এইটি আপনি খুঁজে পাবেন না, ফেসবুকের হুবহু এএফ খুঁজে পাবেন না, কাছাকাছি পাবেন, হুবহু পাবেন না। ক্লিয়ার? জি স্যার। আর জি। আর এই যে এই গুগল প্লাসটা গুগলের জি থেকে নেওয়া। এখানে দেখেন পিটা কেমন, তো ওরা এটাই চাচ্ছে, নাথিং এলস, এটাই চাচ্ছে। বাট আপনি দিলেই যে আপনি পছন্দ করে ফেলবে তারা, এরকম কোনো কিছু বলা যাবে না। সেটা খুব অভিজ্ঞ ডিজাইনাররা দিক আর আপনি দেন, আপনারটা হতে পারে নতুন ক্রিয়েটিভিটিতে অনেক ভালো করে ফেলেছেন, আপনারটা তারা নিবে। এখন আমার মাথায় একটা ক্রিয়েটিভিটি বলতে আমরা এই টাইপের কিছু একটা দিয়ে ফেলি, এই টাইপের কিছু একটা দিয়ে আসতে পারে না মাথায়? জি স্যার, আসতে পারে। আচ্ছা, আমি আর এত ঘাটাঘাটি করছি না। এখন ফন্টের জিনিসটা তো কখনো আপনার লোগো হতে পারে না, আপনার বিভিন্ন উপায়ে চেঞ্জ করা লাগতে পারে। তো প্রথম ওইটা দিয়ে আমরা গেলাম, আমরা ক্রিয়েট আউটলাইন করলাম, করার পরে প্রথমত আপনার একটা আইডিয়া নিয়ে আসতে হবে যে যেভাবে আপনি কাজটা করছেন বা করতে চান। সাপোজ ধরেন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা চেঞ্জ করি, এটা কিন্তু আর আগের ফন্টের মতো নেই। আচ্ছা, না। নেই। প্রথম কথা হচ্ছে এটা একরকম ভাবে চেঞ্জ হলো।
তারপরে আমি শুধু এটাই না, সাইজ কমানো যেতে পারে। দেখো, এই জায়গাটার আগের নাই, রাইট? জি ভাইয়া। জি স্যার। তাহলে কিভাবে এটাও করি? ওকে, এখন ই, জি বা জেড যাই বলি আমরা, এটা কোথাও খুঁজে পাবেন আপনি না স্যার। পৃথিবীতে কোথাও? না। এই যে খুঁজে পাবেন না, কারণ কি এটা মডিফাই করা হয়েছে। হ্যাঁ, আমি আমার করানোর উদ্দেশ্য ছিল এই যে জায়গাটা আমরা কিভাবে জিনিসগুলো একটু করে চেঞ্জ করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ক্রিয়েটিভ হতে হবে, এটা আরো অনেক কাজ করতে হবে, সে আরো বেশি ক্রিয়েটিভিটি চাচ্ছে, আপনি অনেক বেশি সময় দিই, কিছু একটা ডেফিনেটলি বের হয়ে আসবে। তা আমি যতটুকু অল্প সময়ে যতটুকু করা যায় আমি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি বা বললাম। প্রত্যেকটা অংশ আমরা এই জায়গা থেকে চেঞ্জ করে ফেলছি, স্টিল আমাদের সুযোগ আছে চেঞ্জ করার। ওকে, সোশ্যাল মিডিয়া আইকন তো অস্বাভাবিক কিছুই না, হতেই পারে। তো এটা একটা আইডিয়া নিয়ে বললেন। সমস্যা হচ্ছে আমরা ব্লু কালারটা এই জায়গাতে নিতে পারবো না, কারণ অলরেডি এটা একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের কালার। তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, হয়তো সেক্ষেত্রে আমাদের তার অরেঞ্জ অরেঞ্জ কালারটাই বেছে নিতে হবে।
আচ্ছা, তা মনে করেন এই যে একটা হলো, এরপর আইডিয়া কি আসতে পারে? আচ্ছা, এরপর আইডিয়া আমরা গ্রিডে সিস্টেমে যেতে পারি। আচ্ছা, প্রথমে আমি একটা খাতা কলমে দেখি ড্র করি যে কি যেটা করতে চাচ্ছি সেটা কেমন কি হবে। তাহলে যেটা করতে হবে, আচ্ছা এটা এরকম থাক। কেন বললাম, পেন টুল নেন।
আছেন আপনারা? জি স্যার। জি স্যার।
আচ্ছা, এটা আরো বেশি মডিফাই করতে হবে, অনেক কাজ করতে হবে। তো নিজের মতো একটা লেটার বানাইতে আর কি, ইটস নট ইজি। দেখতে পাচ্ছেন ঠিক না? ওকে, জি মনে করেন একটা জেট তৈরি করা হলো। But আমার মূল উদ্দেশ্য ছিল একটা জেটকে, জেট বা জি যাই বলি, এই সেম জিনিসটাকে আমরা আমাদের গ্রিড সিস্টেমে বানাইতে পারবো চাইলে। তো তার জন্য যেটা করতে হবে আমাদের, প্রথমত এখানে একটা নিতে হবে, তো এখানে একটা প্রপোর্শনটা যেন ঠিক থাকে। তাহলে এটা আপার হলে এই দুটাকে ক্লিক করে লোয়ার করে দিতে হবে। আপার লোয়ার, 90 ডিগ্রি, দেন কপি। দেখেন, এটাকে যদি শেপ বিল্ডার টুল দিয়ে নেন, আমি বিভিন্ন অংশগুলো আসলে শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমাদের চিন্তাগুলো বিকশিত করে একটা কাজ করা যায়। ইটস নট ভেরি ইজি। হ্যাঁ, অলরেডি বুঝতেই পারছেন যে এটা ইজি তো নাই, বরং আরো কঠিনই বলা যায়। জি ভাইয়া। একটু সময় দিতে পারলে আলটিমেটলি যখন কিছু একটা আপনি করে ফেলবেন, আপনার ক্লায়েন্টের পছন্দ হবে, তখন আপনার স্যাটিসফ্যাকশনটা আসবে। এই যে এটা একটা জেড বা জি হচ্ছে না, জি ভাইয়া। ওইখানে সার্কেল। আমি যে জিনিসগুলো আপনাদেরকে করেছি তার মধ্য দিয়ে আমি ঘোরাফেরা করছি, ওর মধ্য দিয়ে যতভাবে চিন্তা করা যায়। ওকে, তাহলে এটা আপনার একটা জি বাজেট এবং কমপ্লিটলি ফ্ল্যাট, এডিটেবল। এটা কিন্তু ফুল এডিটেবল। যেটা কাজ করতে পারেন, এটাকে একটা সেন্টারের মধ্যে আমরা দিতে পারি। গ্রিডটা ফলো করেন তাহলে এই অংশটা হুবহু মিলে যাবে, এটা সার্কেল থেকে নেওয়া। এই যে দেখেন, এটা একটু বেটার, একটু বেটার না? জি ভাইয়া। আমরা আইডিয়েশন গুলো তৈরি করছি একটু পর একটা, এবং এটা একটা আইকন হিসেবে ব্যবহার করাই যায়, বিকজ এটা কিন্তু আপনার প্রপোর্শন গুলো মেনটেন করা। এই জায়গাটাতে ওই জিনিসটা আমরা বলতে পারছি না, বাট এখানে আপনার প্রপোর্শনটা মেনটেন করা, এটা আমরা দেখে নিলাম। এবং আগে যে পজিশনে ছিল এটাকেও আমরা, স্যার এটা নিম্বাস লোগো হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ, নিমবাজ লোগো বুঝি না। স্যার, নিমবাজ একটা সোশ্যাল মিডিয়া আছে না, ওটা লোগো। তাই নাকি? জি স্যার। তাহলে তো ভালো যে আপনি আইডিয়া করতে করতে আপনি আরো একটা আইডিয়ার কাছাকাছি যেতে পেরেছেন। গুড। ওকে, চাইলে আমরা এক্সপ্যান্ড করার পরে আমরা ইউনাইট বা মার্জ করে দিই। আমি শুধু আইডিয়েশন টুকু আপনাদেরকে দেখাচ্ছি যে হাউ উই ক্যান থিঙ্ক। তাহলে এখানে কিন্তু একটা ক্রিয়েটিভিটি আছে, রাইট? জি ভাইয়া। জি স্যার। এবং আমরা চাইলে এই অংশটুকু ফিল আপ করে দিতে পারতাম। এটা মানে অন্য লোগো হলে আমি বলতাম ডেফিনেটলি আপনারা এটা মানে সাবমিট করে দেন, বাট এটা যেহেতু সোশ্যাল মিডিয়ার গুলো আসলে এরকম হবে যে আপনি একটা জিনিস নিয়ে আসছেন, সেটা জাস্ট একটা শুধু জেটটা আপনি ডিফারেন্ট করে বাদ বাকি ওটার উপর দিয়ে দিবেন। তো এটা একটা প্রপোর্শনে আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে একটা ইয়েতে ফেলছি বা রাখছি, অন্যগুলো পছন্দ হলেও রাখতে পারছি না। তো মনে করে নিত এটা আমরা একটা ডিজাইন করলাম, আরো ডিজাইন হতে পারে। আমরা সার্কেল থেকে বিষয়টাকে যদি বের করে নিয়ে আসতে পারি, একেবারে সার্কেল থেকে। কিছুক্ষণ আগে আমরা একটা ডিজাইন করলাম না এই জায়গাতে, এটা। হ্যালো, জি স্যার। জি স্যার। ভাইয়া। এখান থেকে জেডটা এই ক্যাটাগরি থেকে জেডটা কোন রকম ভাবে বের করে নিয়ে আসে এবং সেটা যেন ভালো দেখে। তো যাই হোক, যেহেতু সোশ্যাল মিডিয়া পার্ট দেখতে পাচ্ছেন সবগুলো কত সিম্পলিসিটি, সো সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ওয়ে। তো এইভাবে আমরা আমাদের কাজগুলো করে এরপরে আপনি কি করবেন, এটাকে সুন্দর করে বের করে এক্সপোর্ট করে জেপিজি করে সাবমিট করে দিবেন তাকে। অন্য কালারের প্রায়